আমি মনে করি বাংলাদেশ কিন্তু একটা চমৎকার লোকেশনে আছে। যেমন আ এই এই কি বলে? যে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক জায়গায় হুম, এটা হুম। বলেছি। যে নট অনলি জাস্ট ট্রিটমেন্ট বা চিকিৎসা, এটাও যেমন একটা বিজনেস হতে পারে। এডুকেশনটাও কিন্তু একটা বিজনেস হতে পারে। হ্যাঁ? যেমন এক্সাক্টলি। হুম, হুম। অস্ট্রেলিয়া, আম কানাডা, আ ইউকে তে এডুকেশনটা কিন্তু একটা বিগ বিজনেস। হুম, হুম। ওদের জিডিপির একটা বড় অংশ এই এডুকেশন বিজনেস থেকে আসে। মানে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চায়না থেকে আসছে। আ হুম, থেকে বা ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্টরা এরা প্রচুর যাচ্ছে। হিউজ আম অ্যা অ্যা মানে এই যে কি বলে ওদের যে এখানে যে পরিমাণ টিউশন ফি দিতে হয় এটা হুম, হুম। আনবিলিভেবল। এখন হুম, এই হুম, টাকা হুম। কার আছে? এই টাকা আছে কিন্তু ট্রু। চাইনিজদের, তাই না? তো এরা এইসব দেশে আসে, এখান থেকে ডিগ্রি নিয়ে চায়নাতে যায়। এই অস্ট্রেলিয়ান ডিগ্রি চায়নাতে অনেক ভ্যালু। ওরা হুম, হুম, টপ হুম, হুম। লেভেলের জব পায়। হিউজ সেলারি ওরা ক্লেইম করতে পারে। তো বাংলাদেশ এই উদাহরণটা কেন দিলাম? যে বাংলাদেশে কিন্তু লোকেশনটা হচ্ছে কি? বাংলাদেশ কিন্তু আমি মনে করি যে তার আশেপাশে যেমন নেপাল, ভুটান, তাই না? হুম, হুম। মায়ানমার, তারপরে আম আ এই যে আ ইন্ডিয়ার যে এই 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 অংশটা আসাম, ত্রিপুরার যে হুম, হুম, অংশটা, হুম। হ্যাঁ? এক্সাক্টলি। হুম, এই হুম। অংশটা। এই এ এ এই অংশটার থেকে কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক সিচুয়েশন অনেক বেটার। তাই না? এক্সাক্টলি। তো এইটা বেটার হওয়ার কারণে এই এই এলাকার মানুষগুলোর জন্য কিন্তু আমরা একটা বিজনেস হাব হইতে পারি। তাই না? এক্সাক্টলি। হুম, এবং হুম। এই বিজনেস হাবটা হইতে পারি একটা সময় আমি দেখেছি কিন্তু নেপালি অনেক স্টুডেন্টরা বাংলাদেশে মেডিকেল বা ইয়েতে পড়তে আসতো। ভুটানের কাশ্মীর প্রধানমন্ত্রী থেকে আসে, বাংলাদেশের ময়মনসিংহ কাশ্মীর মেডিকেল থেকে বাংলা মেডিকেলে পড়তে কাশ্মীর আসে। থেকে হুম, হুম। এখন উম উম প ৪০ বছর আগে বা ৩০ বছর আগেও ১০ জন স্টুডেন্ট পড়তে আসতো, এখনো ১০ জনই আসে। তাই না? এক্সাক্টলি। হুম, এইটাকে কিন্তু আমরা বিজনেসে রূপান্তর করতে পারি না। কিন্তু আমাদের যদি আ এই হসপিটাল গুলো যদি ওই ধরনের ফেসিলিটি দিতে পারত, আমাদের ইউনিভার্সিটি গুলি যদি সেই ধরনের এডুকেশন ফোকাসড হুম, হুম। ইয়ে দিতে পারত, তাহলে কিন্তু এই ২ টা সেক্টরে হিউজ বিজনেস হইতো। এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রচুর মানুষ এখানে এসে পড়তে আসতো।